গল্পের নাম তোমাতেই মুগ্ধ আমি, লেখিকা সামিয়া, পর্ব 5। তারপর মেহরিন সামনে না তাকিয়ে গড়গড় করে বলা শুরু করলো, মেহরিন কানা নাকি, গাড়ি কিভাবে চালাতে হয় জানেন না? আজব, যেখানে সেখানে গাড়ি লাগাই দিবে। গাড়ি চালাতে না জানলে গাড়ি নিয়ে বের হয়েছেন কেন? দূর, আজ সকাল থেকে আমার লাগটাই খারাপ যাচ্ছে। তারপর এইসব বলতে বলতে যাওয়া ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ায় মেহরিন। দাঁড়িয়ে সামনে তাকাতে দেখতে পেল সকালের সেই লোকটা। দেখেই মেহরিন চুপ হয়ে গেল। তৎক্ষণাৎ রায়হান বলে উঠল, রায়হান এই মেয়ে, তোমার সমস্যা কি বলো তো? সকালে আমায় কতগুলো কথা শোনালে, এখন আবার তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমি ইচ্ছে করে তোমার সামনে গাড়ি থামিয়েছি, আর তুমি সব জায়গায় পড়ে গেলে সেটা কি আমার দোষ নাকি, ইডিয়েট? মেহরিন রাগে ফায়ার হয়ে বলল, মেহরিন এই যে শোনেন, আমার একটা নাম আছে বুঝলেন, আমার নাম মেহরিন। আমার বাবা আমায় আকিকা দিয়ে নাম রাখছে, আর আপনি আমার সকাল থেকে ইডিয়েট বলে যাচ্ছেন। আমি কি আপনার গরু, রামছাগল, খাটাস বলে ডাকছি যে আপনি আমায় বারবার ইডিয়েট বলছেন? রায়হান মেহরিনের দিকে তেড়ে এসে বলতে লাগলো, রায়হান কি বললে তুমি আমায়? গরু, ছাগল, খাটাস? এই মেয়ে, চিনো আমায়? তুমি আমাকে এইসব বলার সাহস কোথা থেকে পাও? তারপর মেহরিন কিছুটা পিছিয়ে বলতে লাগলো, মেহরিন এই পিছনে বলছে অসভ্য লোক একটা, নিজে আমায় গাড়ি চাপা দিয়ে মারতে এসে এখন আমায় দোষ দিচ্ছেন। আমি তো ঠিক কি বলেছি, খারাপ কি বললাম? হ্যাঁ, যা সত্যি তাই বললাম। তখন শাওন এসে রায়হানকে উদ্দেশ্য করে বলল, শাওন ভাই শান্ত হও, আমি দেখছি, আমি ওনার সাথে কথা বলছি। তারপর রায়হান সরে যায় ওইখান থেকে। শাওন মেরিনের কাছে এসে বলল যে, শাওন ম্যাম প্লিজ ভাইকে রাগাবেন না, ভাইয়ের রাগ একবার উঠে গেলে খুব খারাপ হবে আপনার জন্য। ভাই চেয়ারম্যান স্যারের একমাত্র ছেলে, উনি এখনো চুপ আছে কারণ আপনি একজন মেয়ে। তা না হলে এখন আপনাকে পানি ছাড়াই ধুয়ে দিত। মেহরিন বলল, মেহরিন আপনি আমায় কেন এইসব বলছেন? আপনার ভাইয়ে তো গায়ে পড়ে আমার সাথে ঝগড়া করতেছে। আপনি যে আপনার ওই বড়লোক ভাইকে বোঝান যে রাস্তাঘাটে এরকম মেয়েদের বিরক্ত না করতে। এই বলে মেহরিন চলে যেতে নিলে রায়হান হাত টেনে এনে বলল, রায়হান এত দেমাগ কেন তোমার? হ্যাঁ, একদিন তোমার এই রায়হান কি দরকার পড়বে, বুঝলাম? মেহরিন কল মি মেহরিন, ওকে? আর আমার মনে হয় না এত খারাপ দিন আসবে যে আপনার প্রয়োজন পড়বে। মাইন্ড ইট মিস্টার রায়হান চৌধুরী। এ বলে মেয়েটি নিজের হাতটা ছাড়িয়ে হনহন করে হেঁটে চলে গেল। মেহরিনের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শাওনকে ডাকলো, রায়হান। শাওন, শাওন জি ভাই বলেন। রায়হান তুই বল, কেউ কখনো আমার সাথে এইভাবে কথা বলার সাহস পেয়েছে? যেখানে সবাই আমাকে দেখলে সালাম দেয়, আর এই মেয়ে আমার মুখের উপর চটাং চটাং কথা বলে চলে গেল। এই ইডিয়েটকে তো আমি পরে দেখে নিব। শাওন স্যার হয়তো নতুন এলাকায়, থাক বাদ দেন। রায়হান হয়তো না। তারপর রায়হান নিজের চশমাটা শার্টের কলার থেকে নিয়ে চোখে পরে নিল আর হেঁটে গিয়ে গাড়িতে বসলো। তারপর শাওনকে বলল, রায়হান গাড়ি স্টার্ট দে। শাওন, শাওন জি স্যার। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করো পাঠিকারা।